খোদার কসম 30 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। পিতৃরাজের মেয়ে বলতেছে, হুজুর আপনি কেমন আল্লাহর ওয়ালি, আপনার মনের দৃষ্টি দিয়ে আপনি আমাকে কেমন করে ফেলেছেন। হুজুর আমি আসছিলাম আপনার ঈমানটা ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহর জাতের কসম যখন আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলেন তখন আমি আপনার কোরআন শুনতে শুনতে আমি আপনার কোরআন পুরাটাই মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। এই ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারির কাছে পিতৃরাজের মেয়েটাকে খুব সুন্দর করে মেকআপ করে পাঠিয়ে দিলেন। এবার খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারির পাশে গিয়ে দাঁড়ালেন ওই মেয়ে। খাজা মঈনুদ্দিন কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করতে করতে এমন হয়ে গেছে যে তিনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই মেয়েকে সামনে দাঁড়া করায়া মেয়ের দিকে না তাকায়া তিনি কি করলেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ তিনি পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ যখন তিনি পড়লেন আর তিনার অন্তরের দৃষ্টিতে ওই মেয়ের কলবের মধ্যে তিনি একটা ফয়েজ কি করলেন, দিয়ে দিলেন। আল্লাহর ওলিরা কি পারে কি পারে না? আল্লাহর ওলিদের চোখের দৃষ্টিতে মানে সাধারণ মানুষটা অসাধারণ হইতে পারে কি পারে না? এবার পিতৃরাজের মেয়ে হঠাৎ করে ডাক মারলেন, হুজুর আপনি তালাওয়াত বন্ধ করুন। সুবহানাল্লাহ। হুজুর আপনি তালাওয়াতটা বন্ধ করে দিন, খোদার কসম 30 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। পিতৃরাজের মেয়ে বলতেছে, হুজুর আপনি কেমন আল্লাহর ওয়ালি, আপনার মনের দৃষ্টি দিয়ে আপনি আমাকে কেমন করে ফেলেছেন। হুজুর আমি আসছিলাম আপনার ঈমানটা ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহর জাতের কসম যখন আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলেন তখন আমি আপনার কোরআন শুনতে শুনতে আমি আপনার কোরআন পুরাটাই মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর এই কোরআনের ভার আমি সহ্য করতে পারতেছি না, আপনি আপনার তেলাওয়াত বন্ধ করে এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের ভার সহ্য করার মতো ক্ষমতা আমাকে আপনি দিয়ে দেন, আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঈমান ধ্বংস করার জন্য পিতৃরাজের মেয়েকে সাজুগুজু করে পাঠিয়েছিলেন, কিন্তু ওলি আল্লাহদের কেমন মর্যাদা, ওলি আল্লাহদের কেমন সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই ইহকাল প্লাস পরকালে, তারা দুশ্চিন্তা মুক্ত। আলা সাবধান, তাদের সাথে বেয়াদবি করিও না, তাদের সাথে বিদ্বেষ পোষণ করিও না। কারণ কি জানোনি? এই জন্য তাদের সাথে বিদ্বেষ পোষণ করিও না। ইন্না আউলিয়া, তারা আমার নিশ্চয়ই তারা আমার ওলি হয়ে গেছে। যারা আমার ওলি হইয়া যায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না ইহকাল প্লাস পরকালে। সুবহানাল্লাহ। খাজা আজমেরি এমন একজন ওলি, আমার আল্লাহ ওনার মর্যাদা এমন করে দিয়েছেন। আমার নবী খাজা আজমিরিকে একটা উপাধি দিয়েছিলেন, এই উপাধি হলো
আতায়ে রসুল। সুবহানাল্লাহ। উপাধির নাম কি? আতায়ে রসুল। রসুলের দায়িত্ব বহনকারী আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ইসলামের জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন, যিনারা নিবেদিত প্রাণ ছিলেন, তিনারা হলো খাজা মুঈনুদ্দিন আজমিরি, শাহজালাল শাহপরান ইয়ামেনি, গাসুদারাস কাল্লা শহীদ, সৈয়দ বুরহানুদ্দিন, সৈয়দ গুলজার আহমেদ, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা সহ এই বাংলাদেশ তথা ভারতবর্ষে যারা ইসলামের ঝান্ডা উত্তোলন করেছে তারা হলো আমার আল্লাহর মেহবুব, আল্লাহর খালেস বান্দা, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর দেশ। এই জন্য বাবা বিপদে যখন পড়বেন তখন গান গাইবেন, বিপদে পড়লে ওলি আল্লাহদের গুণ কীর্তন করবেন, এই দেশ থেকে বিপদ দূরে সরাইয়া দিবে। আজকে দেখেন কত দেশ করোনার কারণে মানুষ হাজার হাজার মরেছে, বাংলাদেশেও মরেছে কিন্তু বেশিটা না, কম। কত গজব, কত আযাব এই পৃথিবীতে আমার আল্লাহ দিচ্ছে, কিন্তু বাংলাদেশকে সব গজব থেকে আমার আল্লাহ হেফাজত করতেছেন একমাত্র বাবা শাহজালাল শাহপরান এবং গেসুদারাস কেল্লা শহীদ তথা সারা বাংলাদেশের সমস্ত ওলি আল্লাহদের কারণে বাংলাদেশের গজব আযাবগুলো আমার আল্লাহ মার্জনা করে রাখতেছে। কথা কোন ঠিক কিনা? কিছু সংখ্যক গজব দিতেছে ওলি আল্লাহদেরকে না মানার কারণে, ওলি আল্লাহদের আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে। যখন মানুষ বিপদে পড়ে তখন ওলি আল্লাহ ছিলেন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। 88 বন্যার সময়, যদিও আমার জন্ম হয়নি, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। আমার বাবা বলেন, বাবা তামাম পৃথিবীতে পানি থই থই, তামাম বাংলাদেশে পানি থই থই করতেছে, মানুষ ঘরের চালের উপরে মাসাং বেঁধে থাকতেছে, খাবার নাই, পেটে ভাত নাই, চুলার মধ্যে আগুন নাই, লাকড়ি নাই, এই বিপদের সময় পানিও যাচ্ছে না। তখন ওই শিল্পীরা গান বলা শুরু করে দিয়েছে, শিল্পীদের সাথে আলেম ওলামারাও কণ্ঠ মিলাই আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। ওলিয়া উলিয়ার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। আল্লাহ রহম করেন ওলি আল্লাহদের ওসিলায়, এই ওলি আল্লাহদের ওসিলাই আল্লাহ পাক আমাদেরকে রহম করতেছে। কথা কোন ঠিক কিনা? এই ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে? ওলি আল্লাহদের বিরোধিতা করলে উপায় থাকবে? দেখেন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমার আল্লাহ বলতেছেন, যারা আমার বন্ধু অর্থাৎ ওলি আউলিয়াদের সাথে দুশমনি পোষণ করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে? ওলি আল্লাহদের বিরোধিতা করলে তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ পোষণ করে, যুদ্ধ পোষণ করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা প্রদান করেন, যুদ্ধ ঘোষণা করে দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ওলিদের সামনে কেউ আঘাত করলে আমি এটা সহ্য করতে পারি। আজকে বাংলাদেশে এত আযাব আসতেছে কেন? এত গজব আসতেছে কেন? বাংলাদেশের মুসলমানদের ভিতরে এই ইমানের পরিধি এত কম কেন? এই জন্যে বাংলাদেশের কিছু নামদারি আলেম নামের জালেমরা ওলি আল্লাহদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, তারা দ্বিধাবোধ করে না। আজকে তাদের এই বেয়াদবির কারণে, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে। আমি বলবো এখনো সময় আছে, আলেম ওলামারা যদি শুধরিয়ে যায়, বাংলার মানুষ যদি শুধরিয়ে যায়, ওলি আল্লাহদের মাজার যদি জিয়ারত করা আবার শুরু করে দেন, এই দেশ থেকে সর্বপ্রকার গজব আমার আল্লাহ দূরে সরিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের কি সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। আমার খাজা মুঈনুদ্দিন আজমিরি সানজারি তিনি এক লোটা, তিনি যখন উজু করেন পানি দ্বারা,
এবার শয়তান ওয়াসওয়াসা দিলেন যে মুসলমানের ঈমান যদি ধ্বংস করতে হয় তাইলে মুসলমানদেরকে উযু করার জন্য পানি দেওয়া যাবে না। যদি পানি পায় তারা উযু করবে, উযু করে ইবাদত করবে, এই তারা পানি দিয়া পবিত্রতা অর্জন করে। যেহেতু পানি দিয়া পবিত্রতা অর্জন করে, পানি যদি বন্ধ করে ফেলি তাইলে তারা পানি পাবে না, পবিত্রতা অর্জন করতে পারবে না। পৃথ্বীরাজ পানি বন্ধ করে দিলেন, আনা সাগরের পার গ্রাউ করে ফেললেন যেন পানি না নিতে পারে। এখন খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি তাহাজ্জুদের সময় ওনার খাদেমকে বলল, বাবা যাও আমার লোটাটা নিয়ে চলে যাও, 1 লোটা পানি ওখান থেকে নিয়ে আসো। আনা সাগরের পার থেকে 1 লোটা পানি ওনার খাদেম নিয়ে আসছিলেন। খোদার কসম রে দুনিয়ার মানুষ, তাম ভারতবর্ষের কলের পানি, বিলের পানি, আনা সাগরের পানি সব শুকায়া গেছে। সব পানি খাজা মঈনুদ্দিনের লুটার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। এই সুপ্রিম পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহই তো বলতেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আমার আউলিয়া হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়ে গেছেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ইহকাল পরকালে। এই কথা তো আমার না, এই কথা আমার আল্লাহর। এই সুপ্রিম পাওয়ার ওলি আল্লাহদেরকে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার 1 লোটা পানি আনলেন। 1 লোটা পানি আনার পর সকাল বেলায় যখন সবাই পানির প্রয়োজনে পানির জন্য কুয়াতে যায়, কূপের মধ্যে পানি নাই। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়ে দিলেন, যার লোটাতে, যার বালতিতে, যার বদনাতে পানি থাকবে সব পানিগুলো সংরক্ষণ করো। পানির কারণে আমার নিজের মায়ের পরাণ যায় যায়। পৃথ্বীরাজের মা দুনিয়াতে ছিল, তার মার গলা শুকায়া গেছে। মাকে বলতেছে, মা বুঝলাম না, আনা সাগর এমন একটা মহাসাগর, এই সাগরের মধ্যে পানি নাই, পানি তো নাই নাই, মাটিগুলো শুকায়া ফেটে গেছে। ও মা, কুয়ার মধ্যে কালকে রাত্রেও পানি দেখলাম, এখন পানি নাই। ও মা, কলের মধ্যে পানি নাই। ও মা, পাহাড়ের ঝর্ণা ঝাটির মধ্যে পানি নাই। ও মা শুনো, এই ভারতবর্ষের বহু জায়গায় আমি সন্ধান লাগাইছি, মা আল্লাহর জাতের কসম কোন জায়গায় পানি পাওয়া যায় নাই। পৃথ্বীরাজ বলতেছে, ভগবানের কসম কোন জায়গায় পানি পাওয়া যায় না, এটার কারণটা কি? এবার তাদের হিন্দুদের শাস্ত্র অনুসারে একটা গণক ঠাকুরই আনলেন। গণক ঠাকুরই আইনা গণনা করাইলেন। এবার গণক ঠাকুরই বলতেছে, পানি এখন না, কিয়ামত পর্যন্ত পানি পাইবা না যদি মুসলমানের ফকির তোমাদেরকে পানি না দেয়। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ চাইছিল খাজা মঈনুদ্দিনকে ইমান ধ্বংস করবে, খাজা মঈনুদ্দিনকে দেশ থেকে তাড়াইয়া দিবে, পানির জন্য যেন খাজা মঈনুদ্দিন তার কাছে কাকুতি মিনতি করে। কিন্তু দেখা গেছে যখন দুপুর হয়ে গেল, আসর গণায় আসলো, সন্ধ্যা যখন হয়ে গেল, পৃথ্বীরাজ সহ তার দলবল নিয়া হযরতে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারির দরবারে চলে গেলেন। যাইয়া বলতেছে, ও খাজা আজমিরি সঞ্জারি, ও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আপনি আমাদেরকে পানিটা দিয়ে দেন। আপনি যদি পানি না দেন, আপনি যদি পানির ব্যবস্থা না করেন, আমরা পানি পাবো না। এবার পৃথ্বীরাজকে খাজা মঈনুদ্দিন বলতেছে, আমি পানি দিব, একটা শর্ত আছে। শর্তটা হইল, আমি পানি দিতে প্রস্তুত আছি, তুমি আগে বলো এই দেশে আর কোনোদিন আমাকে যন্ত্রণা করবা না। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ ডাক দিয়ে কয়, ওরে মঈনুদ্দিন আজমিরি, পানির পিপাসার কারণে পরাণ যায় যায়, আপনি আমাদের জীবনটা বাঁচায়া দেন। আমরা আমাদের ভগবানের কসম খেয়ে বললাম, আপনি মুসলমানদের আল্লাহর কসম খেয়ে বললাম, জীবনে কোনোদিন আমি পৃথ্বীরাজ আর আপনার সাথে দুশ্মনী করব না, আপনাকে তাড়ানোর চেষ্টা করব না। এই ওয়াদা, এই অঙ্গীকার যখন দিলেন, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি 1 লোটা পানি নিয়ে আনা সাগরে ঢাললেন। 1 লোটা পানি ঢালার সাথে সাথে
খালের পানি খালে চলে আসছে, বিলের পানি বিলে চলে গেছে, ঝর্ণার পানি ঝর্ণাতে উঠে গেছে, কলের পানি কলে চলে আসছে, কূপের পানি কূপেতে চলে আসছে। এবার পানি পাইয়া হাজার হাজার হিন্দু বেদুর্মী লোক আমার খাজা মুঈনুদ্দিনের হাতে হাত ধরে বাইয়াতে রসুল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। পলকে পলকে মনে পড়ে তোমাকে। যারা এই বাংলা সহ ভারতবর্ষের ইতিহাস যারা ভুলে গেছে তারা রাজাকার, এক নম্বর রাজাকার মিয়া। এই দেশ ইসলাম প্রচার করেছেন আমার বাবা শাহজালাল, আমার বাবা শাহপরান, আমার বাবা হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি। এই দেশে থেকে মুসলমানিত্ব পাইলা, কিন্তু যাদের কারণে রসুল চিনলা, যাদের কারণে আল্লাহ চিনলা, তাদেরকে ভুইলা যাওয়া মানে রাজাকার। কথা কোন ঠিক কিনা? খাজা মুঈনুদ্দিনকে ভোলা যাবে? খাজা মুঈনুদ্দিন ইসলামের মধ্যে যেই অনুদান ঢুকিয়ে দিয়েছেন, এই অনুদান কি কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে? এই জন্য কবিরা গান লেখছে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। আজমিরে ঘুমায়া পাগল করিয়া, আজমিরে ঘুমায়া পাগল করিয়া, কাঁদাও ভক্তের মন ও খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। মারহাবা বলেন। এই ওলি আল্লাহদের অকাল পরিশ্রমের কারণে, তিনারা পরিশ্রম করার কারণে আমরা আজকে সহজ ইসলাম পাইলাম। বিশ্বাস করেন, আজ থেকে 100 বছর আগের ঘটনার দিকে ফিরে যান, বাংলাদেশে মুসলমানের সংখ্যা খুব কম ছিল। আজ থেকে 700 বছর আগে বাংলাদেশে কোনো মুসলমান ছিল না। আজ থেকে 100 বছর আগেই আপনারা দলিলগুলো খুঁজে দেখেন, আপনাদের এই দেশের অনেক জায়গা হিন্দুদের নামে আপনারা দলিল পাবেন। আজ থেকে 200 বছর আগে তালাশ করেন, এই নরসিংদী জেলার নামটাই হয়েছে একটা হিন্দু বেড়ার নামকরণে। আজকে মুসলমান আপনারা এত সহজ ইসলাম কোত্থেকে পাইলেন? এই কোনো আলেমের কারণে এই দেশে, কোনো আলেমের কারণে ইসলাম আসে নাই। এই দেশে ইসলাম এসেছে একমাত্র আল্লাহর ওলিদের কারণে। আল্লাহর ওলিরা দেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুমিয়েছেন। আপনারা জানেন, আপনারা তো বেলাবো থানার মানুষ, অনেক ভাগ্যবান। আপনাদের ওখানে 360 জন আউলিয়াদের একজন আউলিয়া আছে বাবা শাহ ইরানি রহমতুল্লাহ আলাই। দেখছেন ওনার বাসস্থানটা কোথায়? উনি কি ওখানে এমনি চলে আসছিল? ওনারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই ইয়েমেন থেকে নিজের সব কিছু বিসর্জন করে তিনারা ওখানে চলে আসছে, আইসা ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহ কুতুবউদ্দিন ইয়ামিনী সহ সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা সহ এই দেশের মধ্যে ইসলামের ঝান্ডা যারা উত্তোলন করেছে তারা হলো আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদেরকে ভুলে গিয়ে তাদের বিরোধিতা করে আমি যদি নিজের এলেমের বরত্ব দেখাই, আমার এলেম আর একটা গুরু গাদার প্রস্রাব পায়খানার সমান। ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে? ওলি আল্লাহরা এমন, আমার আল্লাহ বলেছেন আল ওয়ালি আল আউলিয়াউ লা ইয়ামুতু, যারা ওলি আল্লাহ হয়ে গেছে তাদের কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। তাদের কোনো মরণ নেই, তারা স্ব রওজাতে শুয়ে আছে, জীবিত শুয়ে আছে। তাদের রওজা কেউ জিয়ারত করতে গেলে তারা ওই ব্যক্তিটাকে দেখেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, এই ওলি আল্লাহদের মর্যাদা সম্পর্কেই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে, আমি কিন্তু স্পষ্ট কোরআন থেকে বলতেছি, যদি কারো সন্দেহ লাগে নামাজের পর আমার কাছে আধা ঘন্টা সময় বসবেন। আমি যদি কোরআন থেকে ওলি আল্লাহদের মর্যাদা না দেখাইতে পারি, আমার জিহ্বা আপনাদের হাত। এর থেকে বড় কথা আছে? এই বেলাবো থানার মধ্যে উপেন আমি মাইক দিয়ে বলতেছি, ওলি আল্লাহদের শান যে আল্লাহ দিয়েছেন, কেউ যদি প্রমাণ করতে পারে যে ওলি আল্লাহদের শানের বর্ণনা কোরআনে নাই, আমি তার
জুতা আমার গলার মধ্যে বেঁধে দিব। মাইক দিয়ে বলছি কথাটা, এর থেকে বড় কথা কি আর আছে? ওলি আল্লাহদের শান দিয়েছেন কে? ওলি আল্লাহদের মর্যাদা দিয়েছেন কে? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। এই বিষয়ে তোমাদের কোনো ধারণা নাই। ওলি আল্লাহরা মরে না। ওলি আল্লাহরা কি মরে না? ওলি আল্লাহদের মরণ নাই। মরণ শব্দের অর্থ কি? মরণ শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। মরণ শব্দের অর্থই যে শেষ, তা কিন্তু না। এই আমাদের অনেক মুসল্লি কবরে ঘুমায় গেছে, তারা মরে গেছে। এই মরণ শব্দটাকে যদি আমরা মনে করি মরে গেছে শেষ, তাদের ছেলে মেয়েরা যদি মনে করে আব্বা মরে গেছে তো শেষই, তাহলে তাদের বোকামি হবে। তাদের আব্বা মরে নাই। মরণ শব্দটা আমরা বানিয়েছি, এটার আরবি শব্দ হচ্ছে মাউত, এন্তেকাল। এই এন্তেকাল শব্দের বাংলা অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক স্থান ছাইরা অপর স্থানে চলে যাওয়া। কবরে যাওয়া যায় কিন্তু এটার কোনো শেষ নাই। আমরা যখন দুনিয়াতে ছিলাম না, আমরা রুহের জগতে ছিলাম। এই জগৎটা আমাদের একটা জগৎ ছিল। ওখানে যখন আমাদের এন্তেকাল হয়েছে, আমরা এই স্থানান্তরিত করছে মায়ের পেটে। মায়ের পেট সন্তানের জন্য একটা জগৎ। এই জগতে আমাদের বয়স ছিল 10 মাস 10 দিন, 9 মাস 6 মাস। ওখানে যখন নির্ধারিত বয়স শেষ, আমাদেরকে ওখানে এন্তেকাল করছে, আবার দাফন করছে দুনিয়ার পেটে। দুনিয়ার বয়স 60 70 80 100 100 150। যখন আমাদের বয়স শেষ হয়ে যাবে তখন আবার আমাদের এন্তেকাল হবে, আবার আমাদেরকে দাফন করবে কি? কবরের পেটে। ওই জায়গায় গেলে আর কোনো মরণ নাই, আর কোনো এন্তেকাল নাই। এটা আবাদুল আবাদ। যারা জান্নাতি তারা জান্নাতি, যারা জাহান্নামী তারা জাহান্নামী। এখন যারা রসুলকে কবরের সাথে নিয়ে যাইতে পারছে, যারা রসুলকে কবরের সাথে নিয়ে যাইতে পারছে তারাই হলো জান্নাতি। যারা রসুলকে নিয়ে যাইতে পারে নাই তারা জাহান্নামী। ডাইরেক্ট আলাপ। আমি মাইক দিয়ে বললাম, কেউ যদি বলে আমার কথাটা মিথ্যা, আমি আমার কান কেটে তাদের হাতে ধরায় দিব। কবরের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে না। দেখেন কবরে যে প্রশ্নগুলা করবে ওখানে কি সলাতের প্রশ্ন আছে? কবরে যেই প্রশ্নটা করা হবে সব থেকে ইম্পর্টেন্ট, এটা হলো আমার নবী রাহমাতুল্লিল। নবীকে দেখাবে, দেখায়া বলবে, মা কুনতা তাদরিকা মান হাজার রাজুলু ফি বুয়ুতিকুম, ওই ব্যক্তিটাকে চিনো? ওনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? রসুলকে যদি চিনে জান্নাতি, রসুলকে যারা চিনবে না তারা বলবে লা আদরি। আল্লাহ বলবে ঠিক আছে, তাদের ব্রেন ঠিক নাই, তাদের ব্রেন ঠিক নাই, তাদের ঈমানই নাই। যদি ঈমান থাকতো রসুলকে চিনতো। যেহেতু ঈমান নাই, রসুলকে চিনে নাই, যারা রসুলকে চিনে নাই তাদের কবরে জাহান্নামের গালিচা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কবরে আমার রসুলের হিসাব নেওয়া হবে। এই জন্য বাবা দুনিয়াতে রসুলকে ভালোবাসবেন। এই রসুলকে ভালোবাসতে হইলে ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? রসুলকে ভালোবাসতে হইলে ওলি আল্লাহদের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আজকে ওলি আল্লাহদের দরবার থেকে মানুষ সরে গেছে বিদায় নবীর ইজ্জত নাই, নবীর কদর নাই, আর দেশেও গজব আযাব চলে আসতেছে। আর ওলি আল্লাহদের দরবার যতদিন পর্যন্ত মানুষ নিয়ত করে যাইতো, ওলি আল্লাহ কিন্তু এখন ডুপ্লিকেট হয়ে গেছে। কিছু আছে দুনিয়ার ওলি, কিছু আছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা, তাদের কাছে যাবেন। যারা দুনিয়ার ওলি অর্থাৎ ভণ্ড পীর, পেট ভারী করার জন্য যারা পীর মুরিদি করে তাদের জন্য যাবেন না। যারা আল্লাহ এবং রসুলকে মহব্বতের জন্য, মানুষকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য পীর মুরিদি করেন, তাদের কাছে যাবেন। আমি কিন্তু তাদের কথা বলতেছি। এই ওলিদের কাছে গেলে রসুল চিনবেন, রসুল চিনবেন। এই ওলি আল্লাহদের কাছে গেলে নবী চিনবেন। আর এই ওলি আল্লাহদের মর্যাদাই আমার আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন।